নোট বাতিল কাণ্ডে তোলপাড় জাতীয় রাজনীতি। এরই মধ্যে পশ্চিমবঙ্গে চিটফান্ড কাণ্ডে চাঞ্চল্যকর মোড়। রোজভ্যালি সংস্থার 1250 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও ওড়িশায় সংস্থার একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে ওড়িশা ও ঝাড়খণ্ডে সংস্থার কয়েকশো একর জমি। গোটা দেশে সংস্থার 8টি রিসর্ট বাজেয়াপ্ত করা হয়েছে। এগুলি রয়েছে জয়পুর, পানাজি, হরিদ্বার, শিলচর, রাঁচি ও পোর্ট ব্লেয়ারে। 2টি রিসর্ট রয়েছে কলকাতায়। বাজেয়াপ্ত করা হয়েছে রোজভ্যালির 12টি দামি গাড়ি, এর মধ্যে একটি রোলস রয়েস। এছাড়াও মুম্বাইয়ের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, ওর্লিতে সংস্থার কর্ণধার গৌতম কুণ্ডুর ফ্ল্যাট বাজেয়াপ্ত করা হয়েছে কলকাতার বউবাজারে 2000 স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট। বাজেয়াপ্ত করা হয়েছে রাজারহাটের 140 কাঠা ও পূর্ব মেদিনীপুরের রামনগরের 5500 কাঠা জমি। বাজেয়াপ্ত করা মোট সম্পত্তির বাজার দর 1260 কোটি টাকা। টার্গেট কালো টাকা উদ্ধার, শহর জুড়ে হানা ইডির। কলকাতার বিভিন্ন প্রান্তে সোনা ব্যবসায়ীদের কারখানা ও অফিসে তল্লাশি। ইডির নজরে দক্ষিণ কলকাতার 3 সোনার দোকান, তল্লাশি সিঁথির এক সোনা ব্যবসায়ীর কারখানা ও বাড়িতেও। টার্গেট কালো টাকার হদিশ। উত্তর ও দক্ষিণ কলকাতার একাধিক সোনার দোকানে হানা দিল ইডি। সোনা নোটবন্দির পর কালো টাকার কারবারিদের জীবন কাঠি। বাতিল নোটে জমা কোটি কোটি টাকা সোনার বদলে নিচ্ছেন ব্যবসায়ীরা। আগাম খবর ছিল ইডির কাছে। নভেম্বরের শুরু থেকেই বিভিন্ন সোনা ব্যবসায়ীর ব্যাংক অ্যাকাউন্টে কড়া নজর রাখছিলেন আয়কর কর্তারা। নজরে আসে গড়মিল। দেখা যায় নোটবন্দির পর থেকে একাধিক সোনা ব্যবসায়ীর দৈনিক লেনদেন এক ধাক্কায় অনেকটাই বেড়েছে। অ্যাকাউন্ট জিরো ডাউন করে শুরু হয় তল্লাশি। বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার 3টি সোনার দোকানে তল্লাশি চালালো ইডি। কামাক স্ট্রিটের মালাবার জুয়েলার্স, পার্ক স্ট্রিটের HM দিওয়ান জুয়েলার্স ও গড়িয়াহাটে কল্যাণ জুয়েলার্সে তল্লাশি চলল। এরই পাশাপাশি ইডি হানা দেয় সিঁথির সোনার কারবারি সঞ্জয় কোটালের বাড়িতেও। সঞ্জয় কুমার কোটাল নামে এই স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তল্লাশি চালাচ্ছেন। মূলত এদের বিরুদ্ধে অভিযোগ যে বিমুদ্রাকরণের পরবর্তী সময় তারা চড়া দামে সোনা বেচেছেন এবং রসিদ ছাড়া পুরনো নোটের বিনিময়, এবং সেই পুরনো নোট তারা কিন্তু ব্যাংকে জমা দিয়ে কালো টাকা সাদা হতে সাহায্য করেছেন। ইডির তদন্তকারীদের দাবি, বাজার দরের চেয়ে 1.5 গুণ দামে কালো টাকাকে সোনায় বদলাতে সাহায্য করেছেন সোনার কারবারিরা। বিক্রি বাটা পুরোটাই হয়েছে বিনা রসিদে। বৃহস্পতিবার হাতে নাতে তার প্রমাণও মিলেছে। দেখা যাচ্ছে নোটবন্দির পর নভেম্বরের নির্দিষ্ট কয়েকদিনে ব্যবসায়ীদের অ্যাকাউন্টে বিপুল পরিমাণ টাকা জমা পড়েছে, অথচ সেদিনের কেনাবেচার রেকর্ডের সঙ্গে জমা পড়া টাকার কোনো মিল নেই। স্ক্যানারে থাকা সোনা ব্যবসায়ীদের বিরুদ্ধে আর্থিক তছরূপ আইনে মামলা করেছে ইডি। বাজেয়াপ্ত করা হয়েছে যাবতীয় নথি। বিস্তারিত তথ্য জানতে তলব করা হয়েছে সোনার দোকানের মালিকদের। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।